হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটা ফলো করবেন। ইউটিউবে যারা দেখতেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দিবেন। আমি অনেকদিন ধরে ছাদে গাছ বুনতেছি। ছাদ বাগান আছে আমাদের, ছাদ বাগানে নিয়মিত ভিডিও করি। কিন্তু ইদানিং আমি সব ব্যস্ততার কারণে ছাদ বাগানে আমার অনেকগুলা গাছ আছে যেগুলা ফল টল হয়েছে, এগুলো আমি ভিডিও করতে পারি না। আমার পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, এটা দেশি পেয়ারা। পেয়ারাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পেয়ারাগুলো মোটামুটি বেশ বড় হয়েছে। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু লাইক কমেন্ট করেন না। সবাই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার গাছের পেয়ারাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখেন দুটো পেয়ারা অনেক বড় হয়েছে। এটা দেশি পেয়ারা। গাছের যত্ন নিতে হয়, ছাদ বাগানে মূলত গাছের যত্ন নিতে হয়, প্রচুর সার দিতে হয়, ভিটামিন দিতে হয়। না তা না হলে আপনার গাছ ভালো হবে না, গাছে গ্রোথ হবে না, ফলও ভালো হবে না। আর মাটিতে অনেকে গাছ বুনে, মাটিতে গাছ বুনলে তেমন পরিচর্যা করতে হয় না, গাছের নিচে গোড়াটা পরিষ্কার রাখলেই হয়। আর ছাদে যারা ড্রামে টপে গাছ বপন করে, গাছের অনেক যত্ন নিতে হয়, অনেক সার দিতে হয়, বিশেষ করে জৈব সারটা দিতে হয়। তা না হলে গাছের ফলনটা ভালো হয় না। অনেকে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না, কারণ অনেক ক্ষেত্রে সার ব্যবহার করার কারণে গাছ নষ্ট হয়ে যায়, গাছ মারা যায়, গাছের ফল ভালো হয় না। আর বিশেষ করে শীতের যে সময়টা, এখন শীত পড়ে যেতেছে, এই সময়টা অনেক সময় গাছের পাতা ঝরে যায়। আমাদের যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা মানে ভরপুর পাতা আছে, আর গাছে পেয়ারা হয়েছে অনেকগুলো। আর পেয়ারাটা বেশ কিছু কিছু পেয়ারা অনেক বড় হয়েছে। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।